একটা পৌরসভার ওয়াসার লাইনের পরিস্থিতি যদি এইরকম হয়, ফেনীর পরশুরাম উপজেলায় পৌরসভার আওতায় যতগুলো গ্রাম রয়েছে বা বাড়ি রয়েছে, প্রত্যেকটি বাড়িতে পানির মিটার রয়েছে। অর্থাৎ পানির যে ওয়াসা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে ঝর্ণার যে ফিলিংসটা, যে অনুভূতিটা আমি এখান থেকে দাঁড়িয়ে কিন্তু অনুভব করতে পারছি। মনে হচ্ছে না যে আমি একটা ওয়াসা লাইনের এখানে দাঁড়িয়ে রয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই, ঠিক এই জায়গায় এই জয়েন্টে নিচ দিয়ে শো করে পানি বের হচ্ছে, অর্থাৎ লিকেজ। একটা পৌরসভার ওয়াসা লাইনের পরিস্থিতি যদি এইরকম হয়, শুধু এই জায়গা না, অনেক জায়গায় যে সকল জায়গাগুলো দিয়ে এই ওয়াসা লাইনগুলো গেছে, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন এরকম ঝর্ণার মতো আপনি বের হচ্ছে, পানি লিকেজ হয়ে বের হচ্ছে। এবং কি আপনি যদি লক্ষ্য করেন, আমি প্রায় সময় দেখেছি এই যে পানির যে ওয়াসার যে লাইনটা, অনেক জায়গায় দেখলাম যে ক্যাচু, বিভিন্ন রকমের পোকা, এগুলো কিন্তু এই ওয়াসা লাইনের ভিতরে ঢুকে যাচ্ছে। এটা আমি নিজ চোখে দেখেছি অনেক সময়। এখন ওই জায়গায় দিয়ে যে পানি লিকেজ হচ্ছে, ওই লিকেজের পানি দিয়ে কিন্তু ক্যাচু ঢুকতে পারে বা কোনো ক্ষতিকর পোকা ঢুকতে পারে, যেখান থেকে পানির মধ্যে অন্য ধরনের একটি তৈরি হতে পারে, ব্যাকটেরিয়া তৈরি হতে পারে, যেখান থেকে আমরা পানিগুলো পান করে বা সেবন করে দেখা যাবে যে আমাদের ডায়রিয়া হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, মারাত্মক যে ক্ষতিগুলো সেগুলো আমরা মুখে হচ্ছি। একটা পৌরসভার লাইনের যদি এই পরিস্থিতি হয়, এই যে একটু করে যদি পানি যদি পড়ে যায়, এই বিলটা কিন্তু আমাদের জনগণের কাছ থেকে তারা কিন্তু হাতিয়ে নেবে। বিল কিন্তু মাপ নাই। অথচ আপনি দেখেন, আপনি হয়তো সকালবেলা পানি পাচ্ছেন, দুপুরবেলা পাচ্ছেন না, দুপুরবেলা পাচ্ছেন কিন্তু রাতের বেলায় পাচ্ছেন না। যখন আপনার পানির প্রয়োজন তখন কিন্তু ওয়াসা লাইন কিন্তু বন্ধ থাকে। ঠিক আছে, পৌরসভা সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। এটি হচ্ছে পরশুরাম উপজেলার বাসিন্দাদের জন্য একটি সুন্দর উদ্যোগ বা পদক্ষেপ বলতে পারেন। এখন আমরা ফেনীর উত্তরাঞ্চলে আমরা যে জায়গাগুলোতে আছি, এই জায়গায় কিন্তু পানির কোনো সংকট নাই। হতে পারে কোনো এক সময় পানির সংকট হতে পারে। তো আগ থেকেই মনে করেন যে আমাদের পৌরসভার যে কর্তৃপক্ষ রয়েছে, প্রশাসন রয়েছে, এলাকার মানুষদের দিকে তাকিয়ে, আগামী ভবিষ্যতের দিকে তাকিয়ে সুন্দর পদক্ষেপ নিয়েছে। কিন্তু লাইনের যে অবস্থা, এই লাইনগুলো কিন্তু আমি মনে করি এগুলা সংস্কার করা দরকার, আরও স্ট্রং করা দরকার। এমনভাবে এগুলাকে সংস্কার করা দরকার যাতে করে ভিতরে একটা বালিকোনা পর্যন্ত না ঢুকতে পারে। এই জায়গাগুলো এরকম পরিস্থিতি কিন্তু অনেক। এতক্ষণ আপনাদেরকে যে পানির ওয়াসার সমস্যার কথা বলেছি, এটি হচ্ছে পরশুরাম উপজেলার পরশুরাম পৌরসভার 6 নং ওয়ার্ড, উত্তর কোলাপাড়া এবং 7 নং ওয়ার্ড বাঁশপদুয়া গ্রামের মাঝখানে যে বৃষ্টি রয়েছে, এই বৃষ্টির উপরের পরিস্থিতি হচ্ছে এটা। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা এটার প্রতি সুদৃষ্টি দিবেন এবং এটাকে সংস্কার করার জন্য ভালো একটি উদ্যোগ নেবেন। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যদি ভালো উদ্যোগ নেন তাহলে আমাদের পরিবারগুলো, আমাদের এলাকার মানুষগুলো নানান রোগ থেকে তারা বেঁচে যাবে। ধন্যবাদ সবাইকে।